থেকে 20 মিনিট সময় নিয়ে আমি বেডরুমটা কীভাবে ডিপ ক্লিনিং করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমাচলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর থেকে আমি সোমা চলে এসেছি তোমাদের সাথে দেখো নতুন একটা দিনে নতুন একটি সকাল নিয়ে। তো আজকে হচ্ছে 23 তারিখ মানে আজকে সোমবার মঙ্গলবার। তো মঙ্গলবার সকাল সকালে উঠে দেখো আমি বাসি কাজ থেকে ঠাকুর প্রণাম করে দৌড়ে জল দেওয়া থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো যা কাজ থাকে স্টেপ বাই স্টেপ পর আমি সব কাজগুলো করে নিই, কারণ টাইম টু টাইম আর মানে কাজের পর কোন কাজটা করলে ভালো হবে সেটা আগে থাকতে ভেবে নিতে হয়। তো তাই ভেবে নিই, দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে অন্য কাজ করতে থাকবো, তো তখন ওগুলো ভিজেও যাবে। আর যেহেতু গরম জলে একটু দিয়েছি তেল কাজটা ভাবা যাচ্ছে গামছাগুলোতে, ওর জন্য একটু গরম জল দিয়ে নিয়েছি। তো এদিকে দেখো বাসি কাজ মানে উঠোন ঝাড় দেওয়া, এদিকে সিঁড়িগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। তারপরে না, ঘর মোছা হয়নি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। যেহেতু আগে জামা প্যান্টগুলো ভেজানো ছিল ভিজিয়ে নিলাম, তারপরে সিঁড়িটা পরিষ্কার করে নিলাম, উঠোনটা পরিষ্কার করে নিলাম। কারণ রোদের জিনিস যদি রোজ পরিষ্কার না হয় না, দেখতে একদম ভালো লাগে না, বিরক্ত লাগে। আর পায়ের তলায় যদি বালি বালি মানে বাঁধে আরও খারাপ। তো কিছু বলার নেই। তো তারপরে রান্নাঘরটা ধুয়ে দিলাম, রান্নাঘরটা ধুয়ে নিলাম কারণ রোজ মোছা হয়। তো কোনাকাঞ্চি এত ছোট রান্নাঘর, তো যেহেতু বসে আমাকে হাত ঢুকিয়ে মোছার উপায় নেই, তার জন্য আমি জল দিয়ে কিন্তু দুদিন অন্তর অন্তর জল দিয়ে রান্নাঘরটা দিয়ে পরিষ্কার করে নিই। একদম জলটা ঢেলে দিই, ভেতর থেকে যত নোংরা থাকে সেগুলো বেরিয়ে চলে আসে। তারপরে যে বললাম ঘর ঝাড় দেওয়া ছিল, ঘর মোছা হয়নি, এবার ঘরটা মুছে নেবো ভালো করে। আর খাটের তলা থেকে একদম তো ডাইরেক্ট আমাকে মুছতে হয়, কারণ খাটের তলায় নোংরা থাকে, সেগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে দেখো আমি এদিকে ঘরটা মুছে চলে যাব বাইরের কাজে। তো বাইরের কাজ আছে, সেই কাজগুলো সেরে নেবো। যেমন তোমার ধরো জামা কাপড়গুলো কাচতে হবে যেগুলো ভিজিয়েছি, আর গামছাগুলো তো পিটিয়ে না কাচলে একদম পরিষ্কারই হবে না, তাই জন্য পিটিয়ে কাচতে হবে। আর গামছা পিটিয়ে কেচে না এত হাত ব্যথা হয়ে গেছে, তার মধ্যে আবার ওই ভারী ব্যাগের মালগুলোকে টেনে টেনে নিয়ে গেছি না, কতবার যে সিঁড়ি আপ ডাউন করতে জানো তো, একদম মানে শরীরটা দিচ্ছে না একদম। এসে নিয়ে আমি এত ক্লান্ত হয়ে গেছি, তো হাত পাগুলো ব্যথা বিষ হয়ে গেছিলো। কিন্তু কী করবো বলো, এসে এই অগোছালো এলোমেলো ঘর দেখে আরও মাথা খারাপ হয়ে গেছিলো, যে ভাবলাম এসে আজকে একটুখানি সব কিছু করবো, মানে খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নেব। তো সেটা হয়নি, কারণ আজকে আমার মাম্মামের রেজাল্ট ছিল, মাম্মাম স্কুলে গেছিলো, ওই জন্য কিছু কাজ করতে পারিনি। আর তোমাদের আশীর্বাদে আমার মাম্মাম আজকে ফার্স্ট হয়েছে ক্লাসে, মানে ক্লাসে তো ছেলে মেয়ে তার মধ্যে ফার্স্ট হয়েছে। তো আমি স্কুলে ছিলাম, আমাকে যখন ফোন করে বলেছে যে মা আমি পাস করেছি, আমি বলি কী পাস করেছিস? বলছে বলো তুমি। আমি সেকেন্ড হয়েছিস? বললো না। আমি থার্ড হয়েছিস? বললো না। আমি তাহলে কি ফার্স্ট? বলে হ্যাঁ। তো শুনে তো আমি খুব খুশি, তো আমার থেকেও বেশি খুশি মানে আমার বর হয়েছে, কারণ ওর খুব আশা ছিল মেয়ে যাতে ভালো নাম্বার করে ভালো মানে ওই স্কুলে ভালো নাম করতে পারে। তো মাম্মাম কোনোদিনও ফার্স্ট হয়নি, একবার ছোটোবেলা হয়েছিল, আর তারপর থার্ড তৃতীয় মানে সেকেন্ড হিসেবে হচ্ছিলো, তো এবার ফার্স্ট হয়েছে না, বাবার খুব আনন্দ। তাই বলছে যত কষ্ট হোক মেয়ের পড়াশোনা, ছেলে মেয়ে দুজনেরই পড়াশোনা চালিয়ে যাব, কোনো যত কষ্ট হোক, কারণ আমি যেটা করতে পারিনি ওর বাবার ইচ্ছে যে আমি যেটা করতে পারিনি সেটা যেন আমার ছেলে মেয়ে করতে পারে, পড়াশোনা করে অনেক বড় হতে পারে, তো সেটাই ওর আশা। তো এদিকে দেখো ঘর মানে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে জল টল কাছিয়ে চলে এসেছি, মানে কলপাটটা একবার ঝাঁটা দিয়ে ডলে দিলাম, কারণ যদি রোজ একবার যদি ঝাঁটা দিয়ে ডলা যায় না, তাহলে দেখবে নোংরাটা খুব কম পড়ে আর অসুবিধা হয় না, শ্যাওলাও হয় না। তোর জন্য আমি রোজেরটা কিন্তু রোজ ঝাঁটা দিয়ে একটু ঝাঁট দিয়ে নিই, তাহলে কিন্তু একদম কলপাটটাও পরিষ্কার থাকে, কোনো স্লিপ হয় না। আর এই দেখো এখানে কিন্তু জামা প্যান্ট সব কেচে নিয়েছি, নিয়ে আবার এগুলোকে সব ছাদে মেলে দিয়ে আসতে যাব। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো জামা কাপড় ছাদে মেলে এসে দেখো ঘরে মানে মাথা আসতে সিঁদুরটা পরে নিয়েছি। তারপরে ঠাকুর ঘরে সব ফুল টুল পরিষ্কার করে নিয়েছি, কারণ কাল রাতে মা ঠাকুরের ফুল নামাতে ভুলে গেছে। আর ঠাকুরের ফুল বিছানা ঠাকুরের ঘুমাতে নেই, তার জন্য তাড়াতাড়ি সকালে উঠে আগে ওই কাজটা করে নিয়েছি। তো ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে বাসন ধুয়ে ঠুয়ে মেজে সব কিছু রেখেছি। মাম্মাম কালী পুজোটা দিয়ে দেবে, তো আমার দেরি হয়ে গেছে আজকে, একদম অ্যালার্ম বাজেনি জানো তো, লাফ দিয়ে উঠেছি। আর এদিকে দেখো যে ডানকুনিতে নেমে গেছি, আজকে গেছিলাম ডানকুনিতে। তো সেই রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সবাই 3 জনে মিলে। তো আজকে ম্যাডামও গেছিলো আমাদের সাথে, আমি ও সুমিত্রা আর ম্যাডাম গেছিলাম। তো এখানে দাঁড়িয়ে দেখো ম্যাডাম আমাদের সবাইকে কিন্তু ফুচকা খাওয়ালো। আর স্কুলটা দেখো কত বড়, মানে চারিদিকে খালি ঘর আর ঘর আর ঘর, মানে সেই কি বলে না, সেই লুকাচুপি যে ঘরে সেরকম একটা ঘর। তো প্রচুর বড়, এখান থেকে ওখানে যাওয়া যায়, ওখান থেকে এখানে যাওয়া যায়। আর এখানে দেখো ট্রেনেরও লেবু কিনে নিয়েছি, কারণ গোগল লেবু খেতে খুব ভালোবাসে, তার জন্য লেবু নিয়ে নিয়েছি। তো একটা লেবু নিচে কেটে দেখলাম যে মিষ্টি কিনা, তো মোটামুটি, তো জানি না গোগল যেটা খেতে সেটা মিষ্টি কিনা, হয়তো মিষ্টি হতে পারে। তারপরে দেখো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে এই যে আমার অগোছালো সংসার। তো 20 মিনিট হাতে টাইম নিয়ে দেখো আমি অগোছালো ঘরটা সুন্দর করে একদম ডিপ ক্লিনিং করে নিয়েছি। এই যে অগোছালো নোংরা অপরিষ্কার ঘরটা সুন্দর পরিষ্কার ঝকঝকে চকচকে করে নিয়েছি। তো চলো কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
তো দেখো সকালে বা কাজে যাওয়ার সময় যে গ্যাস মোছার যে কাপড়গুলো হয় সেগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখে গেছিলাম। তো সেগুলো এসে কিন্তু কেচে নিলাম, কারণ ওগুলো তোমার দাদাভাই হয়তো মনে নেই ধুতে। তার জন্য এসে আমি সেগুলো ভালো করে ব্রাশ দিয়ে রোলে ধুয়ে নিলাম, কারণ যেহেতু তেল কাজটাগুলো হাতে ডললে যাবে না। আর এখানে এই যে সন্ধ্যাবেলা দেখো, সন্ধ্যাবেলা গোল কিন্তু নাচছে। কী গানে নাচে জানো? হায় রে বিয়ে হলো কেনে, ওই গানটা, কিশোরী কিশোরী বইয়ের গানটা। তো এই গানটা গোল নাচছে, টিভিতে গান চালিয়েছে আর নাচছে। আর এদিকে আমি বসে বসে ভিডিওটা করছি, ও তো খুব রেগে যাচ্ছে, বলছে আমি ভিডিও করবোই না, তুমি শিগগিরই বন্ধ করো। তারপর আবার বন্ধ করে দিলাম। তারপরে এই যে চলে এসেছি দেখো রান্নাঘরে। চাল নিয়ে এসছে তোমার দাদাভাই কিছুটা, সেই চালটা ঢেলে নেব কৌটোর মধ্যে। এই চালটা ঢেলে নিচ্ছে, কারণ আগে এই কৌটোগুলো শেষ করবো, তারপরে আমেরটা ধরবো। তো তার জন্য কৌটো ঢেলে নিলাম, নিতে আমার সুবিধা হবে। তারপরে তো দেখো আবার যা যা কাজ, এই যে সন্ধ্যাবেলা আজকে বানিয়ে নেব আলু দিয়ে চালের গুঁড়ো দিয়ে মুচমুচে পকোড়া। তো খেতে কিন্তু সস দিয়ে খুব ভালোই লাগে। তো আমরা সস খাইনি, যেহেতু শুধু খেয়েছি, গরম গরম ভেজে দিয়েছি। আর বড়মশাই, মাম্মাম, গোগল সবাই খেয়ে নিয়েছে। আর এটা বানাবো, এটা হচ্ছে যে চপার মেশিন হয় না, চপার মেশিন, এতে পেঁয়াজ, লঙ্কা, আলু, শাক খুব সুন্দর মিহি করে কাটা হয়। কিন্তু শাক আমি কোনোদিনও কাটিনি, শাক আমি বটিতেই সারা জীবন কেটে এসেছি, কেটে যাব। তো এর মধ্যে যে পেঁয়াজ টিয়াজ কুচানোতে এত চোখের জল বেরোয়, তাই না? খুব খারাপ লাগে। তো সেটা দেখে কিন্তু মুক্তি পাওয়া যাবে, ওর জন্য চপার মেশিনটা কিন্তু খুব কাজে দেয়। তো এটার মধ্যে প্রায় আমি করি, তো অনেক দিন ধরে করা হয়নি বলে দেখো এইভাবে কিন্তু পড়েছিল। মানে ওপরটা একটু হালকা নোংরা ছিল, মানে ঢাকনাটা, তো সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তো দেওয়াই আছে, একটু মিষ্টি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে তারপর বড়ার আকারে ভেজে নেব। তো প্রথমে কটা তোমার ভেজে দিয়েছি, তোমাদের পকোড়ার মতো খেয়েছে। আর এইখানে হচ্ছে তোমার মিক্সির মধ্যে চাল নিয়ে নিলাম, কিছুটা চাল ভিজিয়েছিলাম কালকে গোলা রুটি করবো বলে। তো সেখান থেকে একটু চাল নিয়ে, মানে একটু শুকনো খোলায় গ্রেট করে একদম চালটা ঝরঝরে থাকবে সেভাবে মিক্সিতে পেস্ট করে নিয়ে দেখো আমি আলুটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে প্রায় আধ ঘন্টার মতো এটাকে মেখে রেখে দেবো। মেখে রাখলে বেশ সুন্দর হবে, আলুটা নরম হবে, খেতেও বেশ সুন্দর লাগবে। তো গরম গরম খেয়েছে ওরা, কিন্তু বললো ভালোই লাগলো। কোনো সোডা ব্যবহার করিনি, আমি প্লেন করেছি, একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে একটু মচমচে হয় তার জন্য। তো এইভাবে দেখো আমি মেখে রেখে দেবো, তারপরে ছোটো ছোটো পকোড়া শেপে ভেজে নেব। তো ভাজা কমপ্লিট হয়ে গেলে যার যার মতো খেতে দিয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। তো তখন যেন সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তো ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো। যারা নতুন বন্ধুরা আছে, পুরনো বন্ধুদের বলার কোনো প্রয়োজন নেই, তারা এই কাজটা রোজই আমার ঠিক টাইম টু টাইম করে দেয়। তার জন্য এদেরকে বলার কিছু নেই, যারা মানে নতুন আছে তাদেরকে বলছি সুন্দর একটি লাইক দিয়ে আমার চ্যানেলে চলে এসো, আমার চ্যানেলটা ভিজিট করো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই থেকেছো। বুঝে গেল, বুঝে গেলে তোমরা তো বুঝতেই পারছো কেন এরকম হচ্ছে, কারণ আমার চোখে না ঘুম, তাকাতে পারছি না, চোখ বন্ধ করে ভিডিওটা সাউন্ড দিচ্ছি। তো তার জন্য মুখের কথা হয়তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো তোমরা মানিয়ে নিও বন্ধুরা। আর এদিকে দেখো আমার কিন্তু পকোড়া ডান একদম রেডি। তো এবার নিয়ে সবাইকে দিয়ে দেবো খেতে, সবাই খাবে। আর টিভি দেখবে, টিভিতে মানে কি মোবাইলে চালিয়েছে সেইগুলো দেখে আর করে।